তাকে ছোটবেলায় আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যখন শরীর ছোট্ট মানুষ এই গায়কের সামনে দাঁড়াইলে তাকে দেখা যায় না, এত ছোট, তখন তাদের চেয়ারের উচ্চ দাঁড় করে দেওয়া হইত। সেই চেয়ারের উপরে দাঁড়িয়ে শরীফ উসমান হাদি তখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতো এবং আজকে তার মৃত্যুর আগেও তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বলে গেছেন। আমার ভাইরা, অনেকেই আমরা শরীফ উসমান হাদি দেখতে চাই, তার জন্য আমরা এখানে এসে দাঁড়াই, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা শরীফ উসমান হাদি দেখতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের এই অঞ্চলে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা কাজ করবে যে আমরা শরীফ উসমান হাদিকে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তারা আমাদের থেকে অনেক শক্তিশালী। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের অঞ্চলে বসবাস করবে ততক্ষণ পর্যন্ত আমরা শরীফ উসমান হাদিকে আমার উপরে মৃত্যুর হুমকি রয়েছে, আমি যদি মরেও যাই আমার সন্তানদের জন্য লড়াই করবে, সন্তানদের যদি মরেও যায় তাদের সন্তানদের জন্য লড়াই করবে। আমাদের আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা বারবার রক্ত দিব না, রক্ত আমরা বহুবার দিয়েছি, 47 দিয়েছি, 71 দিয়েছি, 24 দিয়েছি, পিলখানায় দিয়েছি, সাতটায় দিয়েছি, শুধু কি আমরা রক্ত দিতেই থাকবে? প্রিয় ভাইয়েরা, এই বাংলার জন্য ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দিব, আবার সেই ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় আমরা সেই রক্ত দিব। রক্তের বদলা রক্ত হয়, রক্তের বদলা কখনো সুশীলতা হয় না। রক্তের বদলা আজকে শহীদ উসমান হাদিকে যারা হত্যাযজ্ঞ করে তুলেছে, যারা শহীদ উসমান হাদিকে কিভাবে হত্যা করে যায় সেই পরিকল্পনা দেশে বসে করেছে, তাদের সাথে আর কোন সুশীলতা মানাবো না আমরা। তাদেরকে এই বাংলাদেশের মাটিতেই তাদের জানাজা এবং দাফনের ব্যবস্থা করবো আমরা। জীবনকে জাহান্নাম বানাতে চাই, আমরা শাহাদাতের মধ্যে দিয়ে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিব। আমরা শহীদ উসমান হাদির রক্তের সাথে কোন ধরনের বেঈমানি সহ্য করবো না। প্রিয় ভাইরা, শহীদ উসমান হাদি আপনাদেরকে বারবার করে বলতো যে আমি 5 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি করতে আসি নাই, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করার জন্য এসেছি। যারা বাংলাদেশের রাজনীতিকে ক্ষমতা এবং দখলদারিত্বের মাধ্যমে রাজনীতি করতে চায়, আমি তাদের জন্য বাংলাদেশের রাজনীতিকে কঠিন করে দেওয়ার জন্য এসেছি। আপনারা দেখেছেন শহীদ উসমান হাদি জীবিত থাকা অবস্থায় আপনারা বাংলাদেশের এমন কাউকে ভোট দেন যে ইনসাফের কথা বলে, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করে, যে বাংলাদেশকে চায় দিল্লির দাসত্ব থেকে ফিরে আসুন, তাকে আপনারা ভোট দেন। সুতরাং শহীদ উসমান হাদির যে আদর্শ, শক্তির সাথে আমাদেরকে ইনসাফ করতে হবে। অনেকেই আমাদেরকে ভুল বুঝান যে শহীদ উসমান হাদি এই তলকুন্দি করতেন না, শহীদ উসমান হাদি এই কাজ করতেন না, আমরা বরং শহীদ উসমান হাদি এই কাজ করতেন না, আমরা সেই কাজ করবো না। শহীদ উসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না। তার মৃত্যুর পরে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হয়েছে। এই 12-14 মার্চ মৃত্যু যদি আমরা বলতাম যে শহীদ উসমান হাদির রক্তের বদলা নিয়ে আপনাদেরকে ঢাকা শহরে থাকতে হবে, তারা তার রক্তের বদলা নিয়েই ঢাকা শহরে থাকতো। আমাদেরকে বলছি যে কোন ধরনের সহিংসতার মধ্যে আমরা যাব না, আমরা বাংলাদেশকে স্থিতিশীল রাখতে যা যা করবার দরকার হয় আমরা তাই করবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সুশীলতার নামে বাংলাদেশের কিছু গোষ্ঠী বিভিন্ন জায়গায়
ফেভারেট করে শহীদ উসমান হাবিব যে লড়াই, তার যে সাংস্কৃতিক লড়াই, তার যে ইনসাফ চাইলের লড়াই, ওটাকে লঘু করবার জন্য বিভিন্ন জায়গায় ফেভারেট করা হয়েছে। এবং প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা শহীদ উসমান হাবিবের আদর্শ, সেই আদর্শকে বিলীন করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে মিডিয়ার প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। আমরা আপনাদেরকে শহীদ শহীদ উসমান হাবিব বাংলাদেশের জন্য আমরা এক নক্ষত্র, শহীদ উসমান হাবিব বাংলাদেশের জন্য বিয়ের এমন এক প্রাণ। আপনারা যতই চেষ্টা করেন না কেন শহীদ উসমান হাবিবকে আপনারা কোনোভাবেই জনতা থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। শহীদ উসমান হাবিব আমাদের হয়ে আসমান থেকে বাংলার জমিনে নেমে আসছে। শহীদ উসমান হাবিব এই ইনকিলাব বাংলাদেশের মানুষের স্বাধীন সম্মানের কথা বলবে, তাদের জুলাইয়ের কথা বলবে, ইনসাফের কথা বলবে। এই যে মায়া, আমার মায়ের বোনেরা, শহীদ উসমান হাবিব মায়ের বোনেরা এই প্রসঙ্গে দাঁড়িয়েছে, তারা আমাদেরকে বলছে যে আমাদের সন্তানদেরকে যদি এর জন্য রক্ত দিতে হয়, আমরা তার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেন, আপনারা মিডিয়ার সামনে শহীদ উসমান হাবিব বারংবার বলেছে যে বাংলাদেশের জন্য আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই জুলাইকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে বাংলাদেশের আকাশে এমন এমন অন্ধকার আসতে পারে যেটা আমাদের জন্য সেই অন্ধকার একটু আলোর মুখটা তখন দর্শন করতে পারে। শহীদ উসমান হাবিব রাখতে দিয়েছেন, আল্লাহ তাকে শাহাদাত কবুল করেছেন। আমরা আশা রাখছি আল্লাহ যদি আমাদেরকে শাহাদাত কবুল করে, তবে বাংলার জমিন থাকবে এত লম্বা ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সেখানে দাঁড়িয়েছি একটা শপথ করবার উদ্দেশ্যে। আমরা প্রতিনিয়ত শপথ করি এবং ভুলে যাই। সবাই বলেন যে বাংলাদেশের মানুষ, এই বাংলার মুসলমান বারংবার রক্ত দেয় এবং পরে ভুলে যায়, তার আর মনে থাকে না। আমাদের তার ভুলে গেলে চলবে না। শহীদ উসমান হাবিব যদি রক্ত নিয়ে বাংলার জমি ইনসাফ কায়েম করতে না পারে, তারা যদি দিল্লির চাকরিদারির কাছে মাথা নত করে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সামনে ধরে পিছিয়ে রাখা যাবে না। থাকতে হবে। আমরা চাই নয়, শহীদ উসমান হাবিব মাথায় শহীদ উসমান হাবিব একটা করা হয় নাই। তারা বাংলাদেশের মাথায় দিয়ে বেরিয়েছে, বাংলাদেশ জুলাই পরবর্তীতে মাথায় ঘুরে দাঁড়িয়েছে। তারা সেখানে নস্বাদ করে নিতে চায়। তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের সামনে মাথা উঁচু করে দাঁড়ায়, যার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা এও জানছি যে তারা আমাদের ভাইদেরকে হত্যার জন্য এখনো বিভিন্ন প্রচেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনোভাবেই শহীদ উসমান হাবিব কেন আমাদের প্রত্যেককে যদি মেরে ধরা হয়, তবুও বাংলার জমিনে একজন ইনসাফ কায়েমের জন্য লড়াই চালিয়ে যাবে। ভাইয়েরা, অনেক কথা বলতে চাই, আমাদেরকে বিভিন্ন জায়গায় তাহলে সরকার বন্ধ করতে পারে। আমাদের এই কথা আন্দোলনের সরকারের জন্য সামান্য আমাদের এই বক্তব্য করা হয়, তারা জন্য এই সত্য মানুষগুলোকে মেরে ফেলতে কিন্তু যেই মানুষদের বাংলাদেশের স্বাধীনতা চায়, তাদের পর্যন্ত হুমকি মনে করে। তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারের অধিকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম করতে শত্রু, শত্রু এবং শত্রু। আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা গতকালকে আপনাদের মাধ্যমে 3 দফা ঘোষণা করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে জিনিসের একটা এসে উপস্থিত হয় নাই। কথা বলা হয়, আরে হারামদের কি ক্ষমতায় আছে, সুযোগ করে বিচার করে দিলেন।